রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মাঝে আমি আজকে উৎপাদকীয় বিশ্লেষণের ক্লাস নিয়ে এসেছি। তোমরা আশা করি আমার এই ক্লাসটি দেখবে। এইটা দেখলে তোমরা নিশ্চয়ই অনেক উপকৃত হবে। আর উৎপাদকীয় বিশ্লেষণ ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ কি, আমি এ পর্যন্ত আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে আসলে উৎপাদকীয় বিশ্লেষণটা হইলো, আমি অনেক ক্ষেত্রে বলি, গণিতের অনেক জটিল বিষয়গুলো চিন্তা করতে শেখায় উৎপাদকীয় বিশ্লেষণ। এটা হলো আমার মানে বিশ্লেষণ থেকে এটা আমি পেয়েছি। তো তোমাদের আমি বলতে চাচ্ছি, আসলে গণিত এমন একটা জিনিস যেটা হলো বোঝার জিনিস, যেটা শুধুমাত্র দক্ষতা আসে প্র্যাকটিসের মাধ্যমে ও বোঝার মাধ্যমে। আমি কে কত বড় জানি, কত বেশি জানি, এটা মূল ইম্পর্টেন্ট না। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো আমি কতটুকু বুঝি এবং কতটুকু বুঝাতে পারি, আমার বিষয়টা সবাই কতটুকু বুঝতে পারে। তা আমি চেষ্টা করি তোমাদের বোঝানোর জন্য এবং তোমাদের উপকারের জন্য আমার ইউটিউবে চলে আসা তোমাদের ক্লাস নিয়ে। আর মূলত এই কাজের ধারাবাহিকতা আমি রক্ষা করব। এজন্যই রক্ষা করব যে যাতে তোমরা উপকৃত হও এবং তোমাদের কাজে লাগে। গণিতের ভয় আমাদের সবাইকে করতে হবে জয়। তাহলে গণিতের বই জয় করার জন্য তোমরা আমার সাথে থাকো। আমি তোমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে সবাইকে প্রথমে আবার ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমার সাথে থাকো। আমি শুরু করতেছি উৎপাদকীয় বিশ্লেষণ। প্রথমে আমি নিয়েছি সূত্র। দেখো, সূত্রটা এরকম: এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি নিশ্চয়ই আমরা এটা একটু লক্ষ্য করলে দেখবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস। এই সূত্রগুলোই উৎপাদকে কাজে লাগবে। তারপর হলো এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তৃতীয় সূত্র নিয়েছি এরকম: এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। চতুর্থ সূত্র আমি নিয়েছি তোমাদের জন্য: এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ। আর অঙ্কর ক্ষেত্রে আমি যেটা বিশ্বাস করি, উৎপাদক বিশ্লেষণ অনেক বিশাল একটা বিষয়। বিশাল এই বিষয়ের জন্য আমি আসলে তোমাদের কিছু টাইপ ভিত্তিক দুই তিনটা প্রশ্ন আমি নিয়েছি, যেগুলো আমি আজকে প্রথমে দেখাবো। পরবর্তীতে আরো জটিল জটিল উৎপাদক বিশ্লেষণ, বাক্সের উপপাদ্য সাহায্যে উৎপাদক বিশ্লেষণ, সবকিছু আমি ধীরে ধীরে এগুলা নিয়ে আলোচনা করবো। তোমরা আমার সাথে থাকবে ইনশাল্লাহ এবং উপকৃত হবে। আমি তোমাদের উপকারের জন্যই আসা। আবারও বলতেছি, এই যে আহ, অনেক ক্লাসের ভিড়ে আমি ক্ষুদ্র নগণ্য তোমাদের জন্য চেষ্টা করতেছি যে এই নগণ্য মানুষও তোমাদের উপকারে আসার জন্য। শুরু করতেছি আমার ক্লাসটা। 4x² মাইনাস y² কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। কিভাবে করব? এটা আমরা এই সূত্রের প্রয়োগটা করব: এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এই সূত্রের মতো এইটা সাজাবো। কিভাবে সাজাবো দেখো, 2x দিয়ে হোল স্কোয়ার দিলাম, এখানে দিলাম ওয়াই স্কোয়ার। এইটা আমি ব্র্যাকেট দিলেও দিতে পারি, না দিলেও কোনো অসুবিধা নেই। একটা হলে দেওয়া লাগে না, দুইটা হলে ব্র্যাকেট দেওয়া অবশ্যই জরুরি, কারণ এই দুইটার উপরে স্কোয়ার। এটা একটা দিলে হবে, না দিলে হবে। আসি আমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হবে এই সূত্র অনুসারে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর অর্থ হইল এইটা এ, এর অর্থ হইল এইটা এ। 2x হইল এ আর 2y হইল বি। আমরা ধরে নিলাম, এটা মনে মনে ধরে নিলাম এই সূত্রের মতো। এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর জায়গাতে আসবে 2x প্লাস ওয়াই, আবার 2x মাইনাস ওয়াই। আমরা আশা করি এটার এইটুকুই উত্তর, কারণ এটা এত ইজি বিষয়। ম্যাথের মধ্যে উৎপাদক বিশ্লেষণের কিছু জটিলতা আছে, কিছু কিছু গুলো এত সহজ। আমরা আসলে মূলত এখানে সূত্রের প্রয়োগ করব। তারপর হলো আমরা মিডিল টার্ম ফ্যাক্টর, যেটাকে বলে মধ্যরাশি বানানো। এটার একটা নিয়ম আছে আসলে, অনেকে অনেক নিয়ম ফলো করে, কিন্তু আমি একটা নিয়ম এটা মনে করি ইজি, এর জন্য ইজিটাই আমি ফলো করি। তোমাদেরও আশা করি ইজি লাগবে। তো এটা হয়ে গেল আমাদের আনসার, এটার আনসার হয়ে গেল। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা আমি নিচ্ছি এইরকম, পরেরটা এইটারই অনুরূপ। এটা এ স্কোয়ার বি স্কোয়ার 49 ওয়াই স্কোয়ার। এটা এইভাবে সাজাইতে পারি: এ বি হোল স্কোয়ার, উভয়টার উপরে স্কোয়ার আছে, এই জন্য উভয়টার উপরে আমি ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিই। ব্র্যাকেট দেওয়ার অর্থ হইল হোল, হোল স্কোয়ার মানে উভয়ই পায়। বা আমি এরকম বলি, ভাইও পায় বইনেও পায়। এই স্কোয়ারটা ভাইয়ে যেমন পায় বইনেও এমন পায়।
মানে এক ঘরের মধ্যে সবাই সমানভাবে পায়। আর এই ৪৯টা আমরা এইভাবে লিখতে পারি ৭ ৭ ৪৯। ৭ গুণ ৭ করলে আমরা ৪৯ পাই। এর অর্থ হলো ৭ এর বর্গ করলে ৪৯ পাওয়া যায়। তো এখানে আমরা এইটারও দিয়া দিলাম এই যে হোল স্কয়ার। আগের মতো আমরা ধরবো এটা। এটা হইলো এই সম্পূর্ণটা a, এই সম্পূর্ণটা হইলো b ধরে নিলাম। তো এইটা হইলো a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্র অনুসারে। এইটা এই সূত্র অনুসারে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা হয়ে গেল এটার আনসার। আমরা এইটা একই টাইপ অঙ্ক জাস্ট করালাম যাতে একটা না বুঝলে আর একটা যেন এটা বোঝা যায়।